একটি ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলেই চ্যানেল পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরিভাবে কিন্তু ডেড হয়ে যাবে। তো এই বিষয়টিকে নিয়ে যদি আপনিও চিন্তার মধ্যে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখার জন্য অনুরোধ করছি। কারণ আপনার মনের মধ্যে এই বিষয়টিকে নিয়ে যে ডাউটটি রয়েছে, সেই ডাউটটি কিন্তু এই ভিডিওটি দেখলেই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত একবার হলেও দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে বলে থাকেন যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করলে শর্ট ভিডিও আপলোড করা যাবে না। আবার অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা তাদের ভিডিওর মধ্যে বলে থাকেন যে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করা যাবে না। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা বলে থাকেন যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও এই দুই ধরনের ভিডিওই একটা চ্যানেলের মধ্যে আপলোড করা যাবে। এটা কিন্তু তারা কিন্তু তাদের ভিডিওর মধ্যে কিন্তু বলে থাকেন। এবং এই সমস্ত ভিডিওগুলিকে যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটররা দেখে, তখন তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ডিমোটিভেট হয়ে পড়ে এবং তারা এটাই বুঝতে পারে না যে তাদের চ্যানেলের মধ্যে তারা লং ভিডিও আপলোড করবে নাকি শর্ট ভিডিও আপলোড করবে। এটা কিন্তু তারা কখনোই কিন্তু বুঝতে পারে না, যার ফলে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আস্তে আস্তে ভিডিও আপলোড করাটাই কিন্তু বন্ধ করে দেয় এবং এক সময় গিয়ে কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্মটিকে ছেড়েই কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু চলে যান। সত্যি কি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলের কোনো ক্ষতি হবে? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মের এই সমস্ত ভিডিওগুলিকে দেখে যদি আপনিও ডিমোটিভেট হয়ে পড়েন, তাহলে আপনাকে বলবো আপনি চ্যানেলটিকে তৈরি করেছেন নিজের কেরিয়ার গড়ে তোলার জন্য, নিজের স্বপ্নগুলিকে একটা একটা করে পূরণ করার জন্য। এই সমস্ত ভিডিওগুলিকে দেখে ডিমোটিভেট হওয়ার জন্য কিন্তু একেবারেই নয়। সেই জন্য এই সমস্ত ভিডিওগুলিকে দেখে কখনোই ডিমোটিভেট হবেন না। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি চাইলেই লং ভিডিও আপলোড করতে পারেন, আবার শর্ট ভিডিও আপলোড করতে পারেন। সেটা আপনার নিজের চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। ইউটিউবের কোনো পলিসির মধ্যেই বলা নেই যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা যাবে, শর্ট ভিডিও আপলোড করা যাবে না। আবার এটাও বলা নেই যে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করা যাবে, লং ভিডিও আপলোড করা যাবে না। এগুলি কিন্তু কোনো পলিসির মধ্যেই কিন্তু বলা নেই। অর্থাৎ আপনি চাইলেই আপনার চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে পারেন, আবার শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তবে এই 2025 সালে দাঁড়িয়ে আপনি যদি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন, সেই চ্যানেলের মধ্যে যদি আপনি লং ভিডিও এবং শর্ট ভিডিও এই দুই ধরনের ভিডিওই একটা চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ধরুন, আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি লং ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে সেই চ্যানেলটির মধ্যে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন। এবং যখনই আপনি সেই চ্যানেলটির মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন এবং আপনার যদি সেই শর্ট ভিডিওটি যদি ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওটিকে দেখে যে সমস্ত অডিয়েন্সরা আপনার লং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু সেই চ্যানেলের মধ্যে আপনি যখনই কোনো লং ভিডিও আপলোড করবেন, সেই লং ভিডিওগুলিকে কিন্তু সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু দেখবে না, যার ফলে কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজের প্রবলেম কিন্তু দেখা দেবে। এবং যারা যারা আপনার লং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু শর্ট ভিডিও দেখেই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করেছে। অর্থাৎ আপনার সেই লং ভিডিও চ্যানেলের মধ্যে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু শর্ট ভিডিও দেখতেই কিন্তু বেশি পছন্দ করবে, যার ফলে কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজের প্রবলেম কিন্তু দেখা দেবে। আর যদি আপনি একটি শর্ট ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন এবং সেই চ্যানেলের মধ্যে হঠাৎ করে যদি আপনি কোনো লং ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার সেই লং ভিডিওটিকে নাও দেখতে পারে। কারণ আপনার শর্ট চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিকে দেখতেই কিন্তু বেশি পছন্দ করে, তাই কিন্তু আপনার শর্ট চ্যানেলটিকে কিন্তু তারা সাবস্ক্রাইব করে রেখেছে। এবং হঠাৎ করে যখনই আপনি আপনার চ্যানেলটির মধ্যে কোনো লং ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু সেই লং ভিডিওতে ভিউজের প্রবলেম কিন্তু দেখা দেবে। কারণ আপনার শর্ট চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু লং ভিডিও দেখতে খুব একটা বেশি কিন্তু পছন্দ করে না, সেই জন্যই কিন্তু আপনার লং ভিডিওতে ভিউজের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তাই এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে আপনাকে আগে থেকেই চিন্তা ভাবনা করে তারপর কিন্তু আপনাকে চ্যানেলটিকে তৈরি করতে হবে। কারণ আপনি যে চ্যানেলটিকে তৈরি করবেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু আপনাকে আগে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু চ্যানেলটিকে তৈরি করতে হবে। যদি আপনি লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সবসময় চেষ্টা করুন সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র লং ভিডিও আপলোড করার জন্য।
আর তাহলেই দেখবেন আপনার লং ভিডিওটিকে দেখে যারা যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। আর যদি আপনি শর্ট ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলের মধ্যে চেষ্টা করুন যে শর্ট ভিডিওই আপলোড করার জন্য। আর তাহলেই দেখবেন আপনার শর্ট ভিডিওটিকে দেখে যারা যারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটিকে তারা কিন্তু শর্ট ভিডিও দেখতেই কিন্তু বেশি ইন্টারেস্ট বোধ করবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তবে আপনি যদি চান একটি লং ভিডিও চ্যানেলের মধ্যে কখনো কখনো শর্ট ভিডিও আপলোড করতে তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন, সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনি কখনো কখনো লং ভিডিও আপলোড করে দেখতে পারেন যে আপনার লং ভিডিওগুলিতে কীরকম ভিউজ পাচ্ছেন, দর্শকরা কি আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে কি দেখছে না, এগুলিকে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করতে পারেন। আর যারা যারা অলরেডি একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও এই দুই ধরনের ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করে যাচ্ছেন, তো তাদেরকেও বলছি তাদের চ্যানেলের মধ্যে যদি লং ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে আপনাকে শুধুমাত্র সেই চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করে যেতে হবে। আর যদি শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে তাহলে আপনাকে শর্ট ভিডিও নিয়েই কাজ করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলগুলি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। আবারও বলছি, ইউটিউবের কোনো পলিসির মধ্যে কিন্তু বলা নেই যে একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা যাবে, শর্ট ভিডিও আপলোড করা যাবে না, কিংবা শর্ট চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করা যাবে না, এগুলি কিন্তু কোনো পলিসির মধ্যেই কিন্তু বলা নেই। অর্থাৎ আপনি চাইলেই একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করতে পারেন কিংবা শর্ট ভিডিও আপলোড করতে পারেন। তবে চ্যানেলের ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা যারা এই বিষয়গুলিকে নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন আশা করছি এই ভিডিওটিকে দেখে তারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।